আসসালামু আলাইকুম। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। সারাদিন রোজা রাখার পর আমাদের কোনো কিছু খেতে ভালো লাগে না, তাই মুখরোচক একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটোর ভাজি। এর জন্য আমার দরকার কাঁচা টমেটো এবং চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন অলরেডি আমি কাঁচা টমেটো এবং চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভাজি করার জন্য অলরেডি ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি চুলোতে। 2 টেবিল চামচ তেল গরম করে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগেই পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি 5-6টি, দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এপিট ওপিট। দেখুন কি সুন্দর একটা কালার এসে গিয়েছে। পেঁয়াজ এবং চিংড়ি মাছের এক্সট্রা পানি শুকিয়ে গিয়েছে, তেলও ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব সামান্য করে গুঁড়া মশলা। 1 চা চামচের হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়া। সামান্য 1 চিমটি আমি লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো মতো তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ এবং চিংড়ি মাছ আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি টমেটোগুলো। এখন আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। কাঁচা টমেটো এমনিতেই অনেকটা জুসি টাইপের। এখন আমি ঢাকনা লাগিয়ে একটু কষিয়ে নিব। আবারও ঢাকনা খুলে আমি ভালো মতো এপিট ওপিট নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিব। এভাবে আমি কয়েকবার ঢাকনা লাগিয়ে এবং ঢাকনা খুলে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি টমেটোর ভাজিটা করে নিব। অলরেডি আমার টমেটো ভাজিটা কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলো নিভিয়ে দিব। আপনারা এখানে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।